নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্নাটি দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে আপনাদের সাথে একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের রেসিপি ইডলি। এটার জন্য প্রথমে একটা বড় পাত্রে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ চাল আর তার সাথে ওই একই মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল আর তার সাথে 2 চামচ মেথি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সকালে ওটাকে ধুয়ে একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের মধ্যে এবার 1 চামচ নুন দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ওর ভেতরে কোনো বাবলস না থাকে। এবার ওটাকে ঢাকা দিয়ে সারা রাত ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছি। ওয়েদার গরম বলে তবু 7-8 ঘন্টার মধ্যে ফার্মেন্টেড হয়ে যাচ্ছে। শীতকাল হলে তো কথাই নেই, 24 ঘন্টা লেগে যায়। আবার টাওয়েল জড়িয়েও রাখতে হয় এক এক সময়। এটা পুরোটাকে এবার ভালো করে কিছুক্ষণের জন্য ফেটাতে হবে যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে। এটা ফেটানো হয়ে গেছে। এবার এটা থেকে কিছুটা পরিমাণ আমি তুলে নেব, নাহলে অনেকটা হয়ে যাবে। এবার একটা পাত্রে তুলে নিয়ে তাতে 1/2 চামচ মতো নুন দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা রেডিও হয়ে গেছে আর পাতলাও হয়ে গেছে। এবার একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি আর ইডলির মোল্ডে আমি তেল বুলিয়ে নিচ্ছি। এবার ওই তেলটা গোলানোর পর যে ব্যাটারটা বানিয়েছি ওটাকে আস্তে আস্তে দিয়ে দেব। একটু পরিমাণে কম দেবো, স্টিমে বসালে ওটা একটু ফুলে উঠবে। এবার এক এক করে পুরো সব মোল্ডগুলো আমি রেডি করে নিয়ে স্টিমে বসিয়ে দেবো। 7 থেকে 8 মিনিটের মতো ভালোভাবে স্টিম হতে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এটা আসলে সাম্বার এবং চাটনির সাথে ভালো যায়। ওই দুটো রেসিপি আমি আপনাদেরকে পরে দেখাবো। একটা ঢাকনা চাপা দিয়ে ওটা যতক্ষণ হচ্ছে বাদবাকিগুলো আমি রেডি করে নিচ্ছি। এবার সবগুলো একসাথে স্টিম হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা স্পুন বা ছুরি দিয়ে তুলে নিলেই রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।